ফ্রেন্ডস টেল মি ওয়ান থিং দ্যাট আমরা একটা সাবজেক্টের ওপর কত রকমের ড্রয়িং করতে পারি বা কত ড্রয়িং করতে পারি। তো গাইজ অ্যান্সার ইজ ইনফাইনাইট, বাট হ্যাঁ ডিপেন্ডিং অন সাবজেক্টের ম্যাটার, সাবজেক্টের কী কনসেপ্টের ওপর সাবজেক্টটা হয়ে আছে সেটার ওপর ডিপেন্ড করে হয়। বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা একটা সাবজেক্টের ওপর কিন্তু অনেক রকমভাবে কিন্তু অ্যাপ্রোচ লাগাতে পারি। তো আজকে গাইজ এটা নিয়েই ডিসকাস করবো। গাইজ আমি এর আগেও অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এনআইডির এক্সামগুলোতে কী হয়, এমসিকিউ বেস কোয়েশ্চেন তো থাকেই, তার সাথে কী হয় যে একটা রিজনিংয়ের পোর্শন থাকে যেখানে একটা বক্স করে দেয় আর বক্সের ওপর একটা সাবজেক্ট লেখা থাকে বা খুবই সিম্পল সাবজেক্ট লেখা থাকে, কিন্তু তারা দেখতে চায় যে একটা স্টুডেন্ট সেই সাবজেক্টটাকে কীভাবে আইডিয়া করে ড্র করছে। আর ওখানকার ড্রয়িং মানে এরকম নয় যে জাস্ট তুমি ফিগার করে দিলে সেটা চলবে না, তোমাকে পুরো সিনারিওটা দেখাতে হবে। তো গাইস এখন ব্যাপারটা হচ্ছে কীরকম সিনারিও, কারণ আমি রিসেন্টলি আমার অ্যাডভান্স আর্টিস্ট কোর্সে এটা নিয়ে স্টার্ট করেছিলাম করা। তো অনেকেই কী করেছে, খালি ফিগার ওয়ার্ক করেছে, মানে ফিগারে ড্রয়িং করেছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে তার সিনারিওটা অনেকেই দেখায়নি। তো সেগুলোকে নিয়ে আমি ডিসকাস করছিলাম ওখানে। বাট তোমাদেরকে আমি এটাই বলবো যে যখন তোমরা কোনো ধরো একটা খুব সিম্পল সাবজেক্ট পাবে, সাবজেক্টের হতে পারে তোমার সাবজেক্টটা খুবই ইজি, তুমি জানো যে কীরকম ফিগার হবে না হবে, কিন্তু তোমাকে কিন্তু সিনারিওটাকে বুঝতে হবে যে তোমার ওই ব্যাকগ্রাউন্ডে কী থাকতে পারে, কীরকম লোকজন থাকতে পারে, তার ব্যাকগ্রাউন্ড সিনারিওটা কিন্তু নিয়ে কিন্তু খুব মানে তোমাকে অবজার্ভ করতে হবে, তোমাকে স্টাডি করতে হবে ওর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। যেমন ধরো একটা স্টেশন বা মেট্রো স্টেশন বা মেট্রো রেলের ভেতরের সিন, এই রকম ডিফারেন্ট জিনিস। তারপর যেমন ধরো হোটেল বা কোনো একটা ডক্টরের চেম্বার, এরকম প্রচুর জিনিস থাকে গাইজ যেগুলোর উপর স্টাডি করতে দেয়। কিন্তু হ্যাঁ, তোমাকে যখন সাবজেক্টটা দেবে, সাবজেক্টকে বলে দেবে না যে তোমাকে ডক্টরের চেম্বার বা কোনো এরকম সিন আঁকতে হবে। ওখানে খুবই সিম্পল একটা সাবজেক্ট বলে, খুবই সিম্পল, এটা মানে খুবই সিম্পল, কিন্তু হ্যাঁ ওরা দেখতে চায় যে তুমি কীরকমভাবে কম্পোজিশন বানাচ্ছ। তো গাইজ আজকে আমরা একটা সিম্পল সিনের ওপর কাজ করব। সাবজেক্টের নাম হচ্ছে যে টু পিপল সিটিং অ্যান্ড টকিং, মানে দুজন বসে কথা বলছে এরকম একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ এর ওপর কিন্তু প্রচুর অ্যাপ্রোচ হতে পারে, প্রচুর সাবজেক্ট হতে পারে। এই দুজন মানুষের কিন্তু অনেক ওয়ার্ক হতে পারে, তারা ডিফারেন্ট পজিশানে আছে, তারা কাজ করছে। তো আমরা গাইজ আমি চেষ্টা করবো যে তোমাদেরকে এই সাবজেক্টের ওপর 10টা ওয়ার্ক দিতে। হ্যাঁ 10টা ওয়ার্ক কেন, আরও 100টা 1000টা ওয়ার্কও দেওয়া যায়, কিন্তু 10টা ওয়ার্ক দিতে। আর এই 10টা ওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট তোমাদেরকে আইডিয়া করতে সাবজেক্ট সিনারিও কীরকম হয় সেটা। তার উপর আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেই আছো, আমি দেখি যখন কম্পিটিশন হয়, হিউম্যান ফিগারের স্টাডিটা তোমরা অ্যাকচুয়ালি করতে পারো না। অনেকেই আছে যারা ফিগারের আউটলাইন, ফিগারের স্ট্রাকচার, ফিগারের পশ্চারগুলোকে অনেকে বুঝতে পারে না, হাত পা ছোটো মোটা হয়ে যায় এগুলো। আমি জানি এগুলো অনেকেরই ছোটোবেলায় প্রবলেম হয়, বাট হ্যাঁ এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে খুব ইজিলি কিন্তু মেকওভার করতে পারো। আর আমাদের চ্যানেলে একটা হিউম্যান ফিগার স্টাডি বলে একটা প্লেলিস্ট আছে, এটা ওই প্লেলিস্টেরই ওয়ার্ক এগুলো। কিন্তু হ্যাঁ ওখানে আমরা ডিফারেন্ট পশ্চার পজিশানের হিউম্যান ফিগার কীরকম দেখতে হবে, সেগুলোকে কীভাবে ড্র করতে হবে, তার আইডিয়াগুলো ওখানে দিই। তো আজকের ওয়ার্কটা দেখো, আজকে আমরা একটা সেম সাবজেক্ট সেম, কিন্তু হ্যাঁ ডিফারেন্ট অ্যাপ্রোচ, ডিফারেন্ট সিনারিওতে কাজ করবো, আর এরকম 10টা ওয়ার্ক হবে। তো আজকেরটা দেখো কি আছে। সো ফ্রেন্ডস আজকেও আমরা একটা ডিফারেন্ট সিনারিওর ওপর কাজ করছি, আর এখানে আমরা দেখাচ্ছি যে দুটো বন্ধু হোটেলে খেতে কথা বলছে। তো এরকম একটা সিন হয় যে টু পিপল সিটিং অ্যান্ড টকিং, তো তাদের মধ্যে কনভারসেশন হচ্ছে। তো তারা কীভাবে খেতে কথা বলছে বা বসে আছে, তাদের সামনে একটা টেবিলে খাবার আছে, তো তারা হাত নাড়িয়ে কথা বলছে। তো সেই পজিশানটা গাইজ তোমাদেরকে অবজার্ভ করতে হবে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু মেন ব্যাপার হচ্ছে এটাই। তো গাইস এখানে দেখো আমরা কিভাবে ফিগারগুলো করছি। এখানে মাত্র দুটোই ফিগার থাকবে, ব্যাকগ্রাউন্ডে কিছু হয়তো ওয়েটার বা যেরকম হোটেলে থাকে তো সেরকম কিছু সিনারিও করব, কিন্তু এখানে তোমাকে ভালোভাবে বুঝতে হবে যে দুটো ফিগার কিভাবে বসে আছে। নর্মালি সামনে একটা টেবিলে হয়তো খাবার রাখা, তো তারা কিভাবে ভেবে কথা বলছে, বা হাতের ফিগারটা হয়তো কিছু বলছে, তো তার জন্য হাত আমরা কথা বলার সময় তুলি। তো এরকমভাবে গাইস সিনারিওটা করছি, ভালোভাবে দেখো।
সো গাইজ এখানে দেখতেই পাচ্ছ আমরা দুটো ফিগার তো করেই নিয়েছি। এবার গাইজ ব্যাকগ্রাউন্ডে জাস্ট এরকমভাবে কিছু সিনারিও করবো, যেমন ধরো ওয়েটার আছে বা কেউ হয়তো শেফ, এরকমভাবে ডিজাইন করবো। নর্মালি হোটেলের দেওয়ালে বেশি কিছু থাকে না, তার তো কোনো একটা পেন্টিং ঝোলানো রয়েছে, এরকমভাবে দেখাবো। তো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। জাস্ট এটা একটা সিম্পল সিনারিও, তোমরা এটা যে কোনো সাবজেক্টিভ ড্রয়িংয়ে ইউজ করতে পারো। এটা একটা হোটেলের সিন হিসাবে ওরকমভাবে দেখানো হয়েছে।